ফর্ম ফিল আপ করেও লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি? তাহলে আর চিন্তা নেই, এবার বাড়িতে বসে ইমিউনিটি চেক করুন স্ট্যাটাস। লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি? নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারে, টাকা পেলেন কিনা চেক করুন এইভাবে। 1500 থেকে 1700 টাকার সুবিধা, তবু অ্যাকাউন্টে টাকা নেই? দেখুন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস, বুথে ফর্ম জমা দিয়েছেন কিন্তু টাকা নেই। লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস দেখুন ঘরে বসেই। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার বর্তমানে অন্যতম জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন। কয়েক বছর ধরে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের বিপুল সংখ্যক পরিবার। সম্প্রতি আবারও নতুন করে অনেক মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তবে অনেকে এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার পরেও এখনও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, কিভাবে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করা যাবে। উল্লেখ্য, গত 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন বুথে বিশেষ ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র বিতরণ এবং গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় এই ক্যাম্পগুলিতে বহু মহিলা নতুন করে আবেদন করেছেন। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে সময় সময় নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে এবং নতুন উপভোক্তাদের তালিকায় যুক্ত করা হয়েছে। 2021 সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলাদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা তুলে দেওয়া, যাতে সংসারের খরচ সামলাতে কিছুটা স্বস্তি পান তারা। শুরুতে এই প্রকল্পে সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা 1000 টাকা করে পেতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পের আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। সম্প্রতি রাজ্যে 2026 সালের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহযোগিতার পরিমাণ বাড়ানো হচ্ছে। সেই ঘোষণা অনুযায়ী এখন সাধারণ শ্রেণী মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে 1700 টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। এই বৃদ্ধি পাওয়া অর্থের ফলে রাজ্যের বহু পরিবারে আর্থিক সুরক্ষা আরও কিছুটা সহায়তা মিলবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 2026-27 অর্থবর্ষে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এত বড় অঙ্কের বাজেট বরাদ্দ থেকেই বোঝা যায় রাজ্য সরকার এই প্রকল্পকে কতটা গুরুত্ব দিচ্ছে এবং কত বড় সংখ্যক উপভোক্তা এই প্রকল্পের আওতায় রয়েছেন। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আবেদন করার সময় কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার পরে অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। এর পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনো আবেদনপত্র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে টাকা পৌঁছায়নি, আবার কখনো আবেদনপত্রে তথ্যগত ভুল থাকছে। তাই এই পরিস্থিতিতে আবেদনকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস চেক করা। খুব সহজে বাড়িতে বসেই স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in এ যেতে হবে। সেখানে গিয়ে অপশন বেছে নিয়ে নিজের অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার ব্যবহার করে আবেদনপত্রের বর্তমান অবস্থা জেনে নিন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।